আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছে। তো এর আগের বারের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমাদের এই অ্যাপ্লিকেশন কিভাবে টাকা অ্যাড মানি করতে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব আমাদের এই অ্যাপ্লিকেশনে ব্যাংকিং ফিচারটা কিভাবে কাজ করতে হয়, কিভাবে ব্যাংকিং এ কাজ করে এগুলো। সকল কিছু আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আশা করি এই ব্যাংকিং এর সম্পর্কে সকল কিছু আপনারা বুঝতে পারবেন। আর যাদের এই ধরনের টেলিকম সার্ভার লাগবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের টেলিকম সার্ভার কিন্তু একদম কম প্রাইসে কিন্তু বানিয়ে নিতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো বেশি বকবক না করে আপনাদের ব্যাংকিং এর সম্পর্কে এ টু জেড সকল কিছু বুঝিয়ে দিই। ধরেন না আমাদের ব্যালেন্সে টাকা আছে ১,০০০ টাকা। আমি ৫০০ টাকা উত্তোলন করে নিতে চাই। ৫০০ টাকা উত্তোলন করে নেওয়ার জন্য আমি ব্যাংকিং এর উপরে এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নগদ আছে, রকেট আছে, বিকাশ। আমি বিকাশের মাধ্যমে টাকাটা নেব। তো বিকাশ সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে কি করব, অ্যাকাউন্ট নাম্বার, আমরা কোন নাম্বারে টাকাটা নেব ওই নাম্বারটা এখান থেকে আমরা সুন্দর মতন এখানে দিয়ে দেবো। এখান থেকে আমরা ব্যালেন্স দেব, কত টাকা নেব, আমি ৫০০ টাকা নেব, তো ব্যালেন্স ৫০০ টাকা দিই। তারপর এখানে আছে লগ ইন পাসওয়ার্ড। আমরা যে টাকাটা উত্তোলন করব যে অ্যাপ্লিকেশন থেকে, ওই অ্যাপ্লিকেশন যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় জন্য কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড দেওয়া লাগছে, ৬ ডিজিটাল ৭ ডিজিটাল যে পাসওয়ার্ডটা ইউজ করছে। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি ৬ ডিজিটাল, পাসওয়ার্ডটা হচ্ছে 123 123। তো এই পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে। দেওয়ার পর আমি যদি সেন্ড রিকোয়েস্টের উপরে একটা ক্লিক করি, সেন্ড রিকোয়েস্টের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাডমিন প্ল্যানে একটা নোটিফিকেশন চলে যাবে যে ব্যাংকিং করা হয়েছে। আর নোটিফিকেশনটা কিরকম যাইবে ওইটা আমি একটু আপনাদের পরেই দেখাই। দেখেন এখানে একটা নোটিফিকেশন আছে যে মোট ৫০০ টাকা এই নাম্বার বিকাশ নাম্বার অনুরোধ করা হয়েছে। তো এই নোটিফিকেশনটা কিন্তু অ্যাডমিন প্ল্যানে চলে যাবে, আপনারা তখন কিন্তু অ্যালার্ট থাকতে পারেন। আর এই মাত্র যে ব্যাংকিং করছি এইটা কিন্তু আমি ৫০০ টাকা ব্যাংকিং করছি, সাথে সাথে দেখেন আমাদের ব্যালেন্স থেকে কিন্তু ৫০০ টাকা কেটে নিয়েছে। আর আমি যদি এটার হিস্টোরি দেখতে চাই, এই অর্ডারের উপরে হিস্টোরির উপরে যদি ক্লিক করি, ব্যাংকিং এর উপরে এটা ক্লিক করলে এইমাত্র যেটা করছি এটা কিন্তু হিস্টোরি এখানে আছে যে ৫০০ টাকা, এই টাইমটা কিন্তু শো করে, একদম তারিখটাও শো করতেছে। এটা পেন্ডিংয়ে পড়ে আছে। তো এটা এখন আমি কি করব, অ্যাডমিন প্ল্যানে যাব, চেক করব সকল কিছু ঠিকঠাক থাকলে কি করব, সাকসেস করে দেব। তো আমি অ্যাডমিন প্ল্যানটা ওপেন করি। ওপেন করবার এখানে আছে ব্যাংকিং। এম ব্যাংক ব্যাংকিং এর উপরে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর নতুন অর্ডার উপরে এখানে দেখবেন এইমাত্র যেটা করছি এই রিকোয়েস্ট পাঠাইছি এটা কিন্তু এখানে শো করে। আপনারা কি করবেন, সেন্ড মানি নাম্বারটা আপনারা কপি করে নেবেন। ডাবল ক্লিক যদি করেন নাম্বারটা কপি হয়ে যাবে। তো নাম্বারটা কপি হলে আপনি কি করবেন, বিকাশ দিয়ে টাকাটা পাঠাবেন। পাঠানোর পর কি করবেন, এই সাকসেস উপরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লাস্ট নাম্বার দেবেন, মানে সেন্ড মানি যে করছেন, সেন্ড মানি যে আপনি টাকা পাঠাইছেন লাস্ট ৪ ডিজিটাল নাম্বারটা বলে দেবেন, জানি ইউজার অ্যালার্ট হতে পারে বা ইউজার জানি বুঝতে পারে যে এই অ্যাপ্লিকেশন থেকে টাকাটা পাঠাইছে, এখানে হিস্টোরি জানি বুঝতে পারে। তো এখান থেকে আমি আমাদের লাস্ট ৪ ডিজিটাল বলতে ২৫ ২১ দেওয়ার পরে আমি কি করব, সাকসেসের উপরে এটা ক্লিক করব। সাকসেসের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই ক্লায়েন্টের কাছে আবার নোটিফিকেশন চলে যাবে। আর এই সাকসেস হিস্টোরিতে থাকবে, এই সাকসেস অর্ডার উপরে এটা ক্লিক করব। এইমাত্র যেটা সাকসেস করছি এইটার হিস্ট্রি কিন্তু এই শো করতে আছে। আমি যদি এখন ইউজার অ্যাপ্লিকেশনে আসি, আসার পর এখানে যদি আমি অর্ডার হিস্ট্রিতে আসি, ব্যাংকিং আসি, এইমাত্র যেটা সাকসেস করছে এটা কিন্তু এখানে শো করতে আছে। সকল কিছু এভাবে কিন্তু শো করবে। আর আমার ব্যালেন্স কিন্তু ৫০০ টাকা কেটে নিয়েছে। আশা করি এই ব্যাংকিং সম্পর্কে বুঝতে পারছেন। আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই। এখন দেখাবো ক্যান্সেল করে। ক্যান্সেল করে কেন দেখাবো? আমি তো এখন একটা অর্ডার করছি, ধরেন ব্যাংকিং করছি ৫০০ টাকা। আমি এটা কি করছি? ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে দেওয়ার সাথে সাথে টাকাটা রিটার্ন আসে কিনা এটাও আপনাদের প্রুফ দেখাই। কারণ একটা অ্যাপ্লিকেশন যদি বানাই নেন, বুঝে শুনে সকল কিছু ঠিকঠাক আছে কিনা এটা তো আপনাদের ক্লিয়ারভাবে বুঝে নিতে হবে। এজন্য আমি চেষ্টা করব আমাদের প্রতিটা ভিডিওর মাধ্যমে A to Z সকল কিছু কমপ্লিটভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার। কারণ আমি চাই আপনাদের একদম সঠিক জিনিস দেখাই, আমাদের এর পেছনে কী ফিউচার আছে সকল কিছু সঠিকভাবে দেখবেন। তারপর যদি ভালো লাগে তারপর আপনি আমাদের কাছ থেকে এই সার্ভারগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন। তো এখন আমি ব্যাংকিং উপরে এটা ক্লিক করি। আগেই দেখাই আমাদের ব্যালেন্সে কত টাকা আছে। আমাদের ব্যালেন্সে ৫০০ টাকা আছে। এখান থেকে আমি ২০০ টাকা উত্তোলন করে নেব নগদের মাধ্যমে। তো নগদ সিলেক্ট করলাম। এখান থেকে আমি নগদ নাম্বারটা দিলাম, ব্যালেন্স দিলাম ২০০ টাকা, ২০০ টাকা উত্তোলন করব। এখান থেকে আমি লগ ইন পাসওয়ার্ডটা দেই।
দেওয়ার পর এখান থেকে যদি আমি সেন্ড রিকোয়েস্টের উপরে এটা ক্লিক করি, সাথে সাথে কিন্তু অ্যাডমিন প্ল্যানে নোটিফিকেশন চলে যাবে। যতবার অর্ডার করবে যে কোনো ক্লায়েন্ট কিন্তু অ্যাডমিন প্ল্যানে নোটিফিকেশন আসবে, আপনি সাকসেস করলে ইউজার কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখেন আমি 200 টাকা উত্তোলন করছি, দেখেন আমার ব্যালেন্স থেকে কিন্তু 200 টাকা কেটে নিয়েছে, এখানে কিন্তু এখন 300 টাকা শো করে। আমি এইমাত্র যে অর্ডার করছি এইটার হিস্ট্রি কিন্তু এখানে খুব সুন্দর মতন কিন্তু শো করতেছে, এটা এখন পেন্ডিংয়ে আছে। তো আমি এখন অ্যাডমিন প্ল্যানে যাই, আসার পর যদি আমি এখান থেকে নতুন অর্ডার আসি, এইমাত্র যেটা করছে এটা কিন্তু এখানে শো করতেছে। আমি বাতিলের উপরে ক্লিক করি, এখানে বাতিলের কারণটা লিখে দেবেন, আমি এখান থেকে সরি লিখে দিই। লেখার পর যদি বাতিল অর্ডার উপরে এটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে ক্লায়েন্টের কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে। আর বাতিল অর্ডার উপরে এখানে ক্লিক করলে এখানে কিন্তু এই যে বাতিল করছি এটা কিন্তু এখানে সরি লেখা আছে। তো আমি এইমাত্র যে বাতিল করছি, বাতিল করার সাথে সাথে এখানে পেন্ডিং ছিল, এটা ক্যান্সেল হয়ে গেছে। দেখেন এই দেখেন ক্যান্সেল হয়ে গেছে, এটা এইমাত্র করছি যে একটা 18 যে অর্ডারটা এটা ক্যান্সেল করছি, একটা 19-এ, তো এটা কিন্তু বাতিল, এখানে ক্যান্সেল লেখা আছে, কারণটা সরি লেখা। তো আমার ব্যালেন্সের টাকা ছিল কত? 300 টাকা। আমি 200 টাকার অর্ডারটা যখন বাতিল করছি ব্যালেন্সের টাকা যুক্ত হয়ে যেয়ে 500 হয়ে যাবে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন খুব ক্লিয়ারভাবে এমব্যাংকিং। তো যাদের এই ধরনের টেলিকম সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের টেলিকম সার্ভার কিন্তু কম পেজে বানিয়ে নিতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের সার্ভার কিন্তু বানিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।